এটা ছিল কালকের ভিডিও, কালকের সন্ধ্যার দিকের। ও সন্ধ্যায় বাসায় এসে তারপরে এই যে মাসের যে লিস্ট করছিলাম আগের দিন, ওই লিস্টের বাজারগুলো এনেছে। এখন আমার কাজ হচ্ছে এই লিস্টটা দেখে সবকিছু মিলিয়ে নেওয়া। এটা কিন্তু এতটাও সহজ কাজ নয়। সবকিছু মিলিয়ে নিয়ে এসেছে কিনা বা পরিমাণটুকু ঠিক আছে কিনা সবকিছু দেখে তারপরে আবার এগুলো এদের জায়গায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের প্রতি মাসেই বাজার করে, মানে মাছ আর কাঁচার বাজার এই দুইটা বাদে মোটামুটি যা লাগবে সবকিছুই। এই যে যেমন 3 রকমের ডাল, নিরামিষ আমিষ সবকিছুর জন্যই সারা মাসের যতটুকু প্রয়োজন। হ্যাঁ, কোনো মাসে একটু বেশি কম হয়, ওইটা তো পরে আনিয়ে নেওয়া হয়। আর এই যে পুজোর জন্য ধূপকাঠি, বাতাসা এগুলো সবই একবারে আনানো হয়। যদিও আগের মাসে বেশি এনেছিল, এই জন্য এই মাসে একটু কম এনেছে। এই যে এখন আমার কাজ হচ্ছে সবকিছু এনেছে কিনা সেটা ঠিকঠাক করে দেখে নেওয়া। এবারে শ্রী লক্ষণ মন্দির থেকে বেরিয়ে এই কাজটা প্রতি মাসেই থাকে, মাসের প্রথম দিকেই। আর মাসের প্রথম দিকেই দিয়েছিল, আরো 2 দিন আগে লিস্টটা দিয়েছিলাম, কিন্তু ও টাইম মতো বাসায় আসছিল না, একটু লেট হচ্ছিল, এই জন্য দেওয়া হয়নি। আর কালকে তো দোকানই বন্ধ ছিল। এরপরে আমি এখন এগুলোকে কুণ্ডের পাশে বেশ সবগুলো যেখানে রাখা হয় সেখানেই রেখে দেব। মাসের শুরুতে না সবকিছু একদম ভরা ভরা থাকে, ভালোই লাগে। মানে পুরো ঘর কোনো কিছুই খালি খালি না, সবকিছুই যেদিকেই তাকাই সবকিছুই ভরা ভরা। মাসের শুরুটা এমনই হয়, মাঝামাঝি বা মাসের শেষের কিছুদিন আগে পর্যন্ত ঠিকই চলে, তারপরে মাস শেষে একটু সবকিছু শেষ হয়ে যায়, তারপরে আবার শুরুতে এইরকম বাজার করলে সবকিছুই হঠাৎই জলের একটা শব্দে আমার এই স্বর্গীয় মোহ ভেঙে গেল। আর আমি যদিও গুঁড়া মশলা খুব একটা ইউজ করি না, তারপরেও এই যে আনিয়ে রেখেছি। কিছু কিছু সময় দেখা যাচ্ছে অনেক রান্না, মাঝে মাঝে অনেক স্ন্যাক্সে কিছু গুঁড়া মশলা লাগে। আর আমি এমনিও কিছু কিছু জিনিস নিজের হাতেই গুঁড়া করে রাখি। ওইটার একটা ছোট্ট ভিডিও ক্লিপও শেয়ার করব যে আমি কি কি মশলা একসঙ্গে করি। এ মাসেও সেইটাই আনিয়েছি, আগের মাসেও আনিয়েছিলাম, তবে সেটা শেষ হয়ে গেছে, এই জন্য এই মাসেও সে একই জিনিস আনিয়েছি। এই যে এটাই হচ্ছে এ মাসের বাজার, আমার গোছানো সব